লা ফুয়েন্তের স্পেন যেন আধুনিক ফুটবলের এক নিখুঁত ক্যানভাস। আজকের খেলায় তাদের প্রতিটি পাসে ছিল ছন্দ, প্রেসিং এ শৃঙ্খলা এবং আক্রমণে ফুটে উঠেছিল অসাধারণ দলগত সমন্বয়। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত ফুটবলকে তারা নিয়ে গিয়েছিল শিল্পের উচ্চতায়। আজকে স্পেনের খেলায় আমরা মুগ্ধ। বিশ্ব ফুটবলের নতুন রাজা স্পেনকে অভিনন্দন। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়ল স্পেন। স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতায় স্পেনকে অভিনন্দন জানাচ্ছি। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ছিল লা আলবিসেলেস্তে নামে পরিচিত আর্জেন্টিনা। দ্বিতীয়বারের মতো স্পেন এবারও আমাদেরকে সুন্দর খেলা উপহার দিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন। তার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পুরো ম্যাচ জুড়েই স্পেনের খেলোয়াড়দের আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল মুগ্ধ করেছে বিশ্বব্যাপী স্পেন সমর্থকদের। বিশেষ করে স্পেনের তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল ছিলেন দুর্দান্ত ছন্দে, যিনি নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয় করেছেন। অনেকেই এই ম্যাচকে ফুটবল ইতিহাসে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের নেতৃত্ব হস্তান্তরের প্রতীক হিসেবেও দেখছেন। ২৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন। বাংলাদেশ সাউথ জার্সির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই ম্যাচ ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছিল নিউ জার্সির আটলান্টিক সিটিতেও। ম্যাচ শেষে স্পেনের জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশি সমর্থকেরা। So I really hope Spain wins today because I've been watching this for a long time, and I hope Lamine he gets his first World Cup. I hope he does great. দ্বিতীয়বারের মতো স্পেন চ্যাম্পিয়ন হয়, স্পেনকে অভিনন্দন। সমর্থকেরা আশা প্রকাশ করেন স্পেনের এই জয়যাত্রা আগামী বছরগুলোতে অব্যাহত থাকবে এবং আগামী বিশ্বকাপেও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়বে দলটি। সুব্রত চৌধুরী, ATV USA, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা।